সরকারি কলেজে পড়লে তুমি নিজের পড়াশোনার জন্য অনেক টাইম পাবা, কোচিং ক্লাস বা অনলাইন ক্লাস এসব কিছু করার অনেক সময় পাবা। কিন্তু বেসরকারিতে সেটা পাবা না। কারণ বেসরকারিতে তোমার কি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে, ক্লাস টেস্ট সিটি যা আছে মডেল টেস্ট সবকিছু কিন্তু তোমার দিতে হবে। এবং ওইখানে ক্লাস ডিউরেশন গুলো অনেক বেশি হয়, অনেক অ্যাক্টিভিটিস থাকে, যেটা কিন্তু আবার সরকারিতে নাই। তাহলে কি তুমি এখানে কোচিং এর সময় কিন্তু কম পাচ্ছ। তাহলে যদি নিজের মতো বেশি সময় পড়তে চাও তাহলে তুমি সরকারি চুজ করবা। আর যদি না, তুমি কলেজের অনুযায়ী কলেজের সাথে সাথে আগাবা, কলেজ যেটুকু দিছে তুমি সেইটুকু পড়বা, তাহলে তুমি বেসরকারিতেই চলে যাবা। এরপর দেখো খরচ। তো সরকারিতে কি খরচ মনে কর নাই বললেই চলে। একদম ভর্তির সময়ে 4-5 হাজার বা একটা মোটামুটি অ্যামাউন্ট একবার নিবে, তারপর সেকেন্ড ইয়ারে উঠে আরেকবার নিবে। মনে করো তুমি কি 20,000 বা 15-20 হাজার বা 10-15 হাজারের মধ্যে তোমার কি শেষ, তোমার এই সরকারি মানে এইচএসসি এটা শেষ। আর বেসরকারিতে কি হবে, তোমার ভর্তির সময় এক গাদি টাকা লাগবে, তারপরে এই টাকা ওই টাকা, উন্নয়ন ফি, এই ফি সেই ফি, অনেক টাকা পয়সা লাগবে, আবার মাসিক ফি তো আছেই, প্রতি পরীক্ষার আগে ফি, এইরকম হ্যান ত্যান অনেক টাকা পয়সা খরচ যাবে। তাহলে টাকা পয়সার কথা মনে করো, যাদের টাকা পয়সার কোনো টেনশন নাই, অনেক টাকা পয়সা, তারা বেসরকারিতে যাবা। আর যাদের মনে করো না আমার মনে করো অত টাকা পয়সা নাই, আমি গ্রামের থেকে আসছি বা শহর থেকে আসছি, আমার মনে করো ফ্যামিলি মিডল ক্লাস, অত বেশি টাকা পয়সা নেই আমাদের, তাহলে সরকারিতে যাবা, নিজের মতো নিজে পড়বা, তাহলেই হবে। এরপর দেখো শিক্ষাদানের মান। তো অবশ্যই বেসরকারিতে এটার মানটা একটু বেশি হবে, কারণ কি